নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা ধ্যান শেখার ক্লাস সম্পর্কে আলোচনা করতে, এবং আজকে হচ্ছে আমাদের ধ্যান শেখার ক্লাস থেকে আজকে আমরা ডিসকাস করব সেশন 18, 18 নম্বর সেশন নিয়ে আমরা আজকে ডিসকাস করব ধ্যান শেখার ক্লাস থেকে। এবং আজকে প্রশ্ন হচ্ছে, নির্বিকল্প সমাধি কাকে বলা হয়? কোন পদ্ধতিতে ধ্যান করলে এই অবস্থায় পৌঁছানো যায়? তো আমি আবার প্রশ্নটি রিপিট করছি, নির্বিকল্প সমাধি কাকে বলে এবং কোন পদ্ধতিতে ধ্যান করলে এই অবস্থায় পৌঁছানো যায়? খুব সুন্দর একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ আমাদের কাছে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। তিনি বলেছেন, নির্বিকল্প সমাধি হলো শেষ অবস্থা। যে কোনো পদ্ধতিতেই আপনি ধ্যান করুন, এখানে পৌঁছতে পারবেন, কিন্তু এই অবস্থার কথা তো বলা বোঝানো যাবে না, একে উপলব্ধি করতে হয়। তবে একটি কথা, বিভিন্ন ধরনের সমাধি আছে, বা বলা যায় সমাধির বিভিন্ন স্তর আছে। সবিতর্ক সমাধি, নির্বিচার সমাধি, সাম্মিত সমাধি ইত্যাদি। ব্যাখ্যা করা যাক, আগে আপনার দৈনন্দিন জীবন থেকে কয়েকটি ঘটনার উল্লেখ করি। মনে করুন আপনি টিভি দেখছেন, ভারত পাকিস্তানের ওয়ানডে ক্রিকেট ম্যাচ। পাকিস্তান প্রথমে ব্যাট করে 278 রান করেছে। ভারত খেলতে নেমে 48 ওভার করেছে 262 রান 8 উইকেটে। আর 2 ওভার বাকি আছে, জিততে হলে ভারতকে 17 রান করতে হবে বাকি 2 উইকেটে। এমন সময় আপনার মনের অবস্থা কি? স্মৃতি থেকে মনে করার চেষ্টা করুন। টিভির পর্দায় আপনার পুরো মন, বাইরের সামান্য শব্দ আপনার বিরক্তি ডিস্টারবেন্স হচ্ছে, অসহ্য লাগছে। মোবাইল ফোনের সুইচ বন্ধ রেখেছেন। 49তম ওভার শেষ, আরেকটি উইকেট পড়েছে ভারতের, রান 270। শেষ ওভারে 9 রান করতে হবে, হাতে মাত্র একটি উইকেট। ওভার শুরু হলো। প্রথম বলে হরভজন সিং 2 রান নিয়েছে, দ্বিতীয় বলে কোনো রান নয়, তৃতীয় বলে একটা সিঙ্গেল, আর মাত্র 6 রান। 3 বল বাকি, আশিস নেহরা ব্যাট করছে। আপনার মনের অবস্থা কি তখন? টেনশন আছে, কিন্তু সমস্ত মন টিভিতে। আশেপাশের সবকিছু ভুলে গেছেন আপনি। এই অবস্থাকে স্মৃতি থেকে মনে করুন, পরে আবার এর উল্লেখ করুন। এবার দ্বিতীয় ঘটনার উল্লেখ করি। বোঝা বলছে যে এই যে আমরা ক্রিকেট দেখি, যখন আমরা ইন্ডিয়া পাকিস্তান বা অন্য কোনো দেশে যখন আমরা ক্রিকেট দেখি, আমরা যে দলের হয়ে আমরা দেখি ম্যাচটা, এবং শেষ পর্যায়ে যখন আমরা দেখি যে এই কটা বলের মধ্যে এতটুকু রান করতে হবে, তাহলেই ও এগেইনস্ট পার্টি বা এগেইনস্ট যে টিম আছে তাকেও হারাতে পারবে। সেই সময় আমাদের মনের অবস্থাটা কিরকম? আমরা বেশ বিচলিত থাকি, এইবার তো জিততে হবেই। মোবাইল ফোন, কেউ ফোন করলে ধুর তুলবো না ফোন, এই আমাকে একদম ডাকবে না, প্লিজ 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 লিভ মি অ্যালোন। হ্যাঁ, তখন কেউ ভালো কথা বলে আপনার বিরক্তি হয়ে যাচ্ছে। পুরো ফুল ফোকাস তখন আপনার ওই যে ইন্ডিয়া টিমের উপর, যে ওর রানটা করতে হবে ওই 2 বলের মধ্যে, যাতে ও এগেইনস্ট টিমকে হারাতে পারে। তো এই হচ্ছে একটা ঘটনা। এবার দ্বিতীয় ঘটনা হচ্ছে, মহারাজজি বলছে, নেতাজি স্টেডিয়ামে আপনি গেছেন রবিশঙ্করের অনুষ্ঠানে, সেতারে আরোহ আবরোহ চলছে। আপনি চোখ বন্ধ করে শুনছেন, মনস্থির। স্টেডিয়ামে বসা কয়েক হাজার শ্রোতার কথা ভুলে আপনি তখন পুরো মন দিয়েছেন। আলাপ শেষ হতে চলেছে। এমন সময় আপনার মনের অবস্থা কি? স্মৃতি থেকে মনে করার চেষ্টা করুন, পরে আবার এই ঘটনার উল্লেখ করব। শুধু একটি কথা বলিনি, প্রথম ঘটনায় টিভিতে ক্রিকেট ম্যাচ, আপনার মনে ছিল চিন্তা থটস, কিন্তু দ্বিতীয় ঘটনায় রবিশঙ্করের আলাপ সেতারে আপনি জোর দিয়েছেন অনুভবে, ফিলিংস। এখন আসুন তৃতীয় ঘটনায়। টিভিতে রবিশঙ্করের সেতারে শুরু হয়েছে ঝালা, তীব্র গতিতে তার হাত খেলে যাচ্ছে তারের উপর। আপনার মন আরো কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে ওই শব্দ তরঙ্গ।
চারিদিকে সবকিছু ভুলে গেছেন আপনি। শুধু কান নয়, আপনার সমস্ত শরীরই যেন ওই ঝালায় নিবদ্ধ হয়ে গেছে। এমন অভিজ্ঞতা আগে আপনার নিশ্চয়ই হয়েছে, স্মৃতি থেকে মনে করুন তা। এবার হচ্ছে চতুর্থ ঘটনা। এক একটা ঘটনা আগে বলে নিচ্ছে মহারাজ, উদাহরণ দিচ্ছে। চতুর্থ ঘটনা, রবিশঙ্করের সেতার বাজনা শেষ হলো টিভিতে, আর ঠিক তখনই বাড়িতে লোডশেডিং হয়ে গেছে। আপনি চেয়ারে বসে আছেন চোখ বন্ধ করে, সেতারের আওয়াজ তখনও যেন আপনার মনে অনুরণন জাগিয়ে চলেছে। কিছুক্ষণ পরে সেই অনুরণন বন্ধ, একটা অদ্ভুত নিস্তব্ধতা আপনার মনে। আপনি যেন সেই শূন্য ভাবকে অনুভব করছেন। স্মৃতি থেকে মনে করুন এমন অবস্থা। এবার এই যে চারটি ঘটনা আপনার মনে ভিন্ন ভিন্ন রকম অনুভব হয়, সেগুলোকে স্মৃতি থেকে মনে করতে পারলে বিভিন্ন রকম সমাধিকে কিছুটা বুঝতে পারবেন। নানা রকম সমাধি অবস্থা আছে, বিতর্ক, বিচার, আনন্দ, অস্মিতা দিয়ে শুরু। যখন আপনি কোনো বিষয়ের উপর মনকে একাগ্র করেছেন, এই একাগ্রতা মানে কনসেন্ট্রেশন থেকে আসে ধ্যান। এ থেকে সমাধি অবস্থায় গেলে তাকে বলা হয় সবিতর্ক সমাধি। তো বিষয়টি আপনার মনের চিন্তার থটস উৎপন্ন করালো, এই চিন্তাকে বলে বিতর্ক। এবং এই বিতর্ক থেকে যে সমাধি আসে তা সবিতর্ক সমাধি। এবার মনে করুন উপরে বলা প্রথম ও দ্বিতীয় ঘটনাকে। প্রথমটিতে মানে ফার্স্ট যে ঘটনাটা আমরা আলোচনা করেছি, যেটা মহারাজ আমাদের কাছে এক্সপ্লেন করেছে, সেখানে ক্রিকেটের চিন্তা, ও দ্বিতীয়টিতে বাজনার আলাপ আপনার মনকে একাগ্র করে প্রায় ধ্যানস্থ অবস্থায় পৌঁছে দিল। বৈজ্ঞানিক, দার্শনিক, চিন্তাশীল মানুষ যখন কোনো একটা বিষয় গভীর চিন্তা করতে করতে বাইরের জ্ঞান হারিয়ে ফেলেছেন, তখন তারা সবিতর্ক সমাধির কিছুটা আভাস পায়। আর শিল্পী, কবি, গায়ক যখন কোনো ভাবে মানে ফিলিংস এর উপর এরকম কেন্দ্রস্থ হয়ে পড়ে, বাইরের জগৎকে ভুলে যান, তখন তা নির্বিতর্ক সমাধির ঝলক। নির্বিতর্ক মানে যেখানে বিতর্ক, থটস মানে নিঃশেষ হয়ে ভাবের মানে ফিলিংস ওপর একাগ্র হয়ে পরিবেশকে ভুলে যাওয়া, হৃদয়ে ভাব বা অনুভূতিতে লীন হয়ে যাওয়া মানুষ এখানে। ঝালায় এর চরম অবস্থা মানে তৃতীয় ঘটনার কথা। এক সেকেন্ড। সবিতর্ক নির্বিতর্ক যেমন স্থূল বিষয়কে নিয়ে, তেমনি সবিচার নির্বিচার হলো সূক্ষ্ম বিষয়কে নিয়ে। উপরে বলা চতুর্থ ঘটনার কথা মনে করুন। ঝালা বন্ধ হয়ে গেছে, এরই অনুপস্থিতি আপনি অনুভব করছেন। এই শূন্যতার ভাব অনুভব করতে করতে আপনি বাহ্য পরিবেশকে ভুলে গেছেন। আমি অনুভব করছি শূন্যতাকে। এইভাবে তল্লীন হয়ে গেলে আসে সবিচার সমাধি। এখানে বিচার মানে চিন্তা নয়, বরং সব চিন্তার শূন্যতা। এই যে বিচার একটা পারিভাষিক শব্দ, অর্থ সম্পর্ক। নির্বিচার অর্থ মনের কোনো বৃত্তির সম্পর্কে জড়িত নয়। আর নির্বিচার সমাধি, আমি শূন্যতাকে অনুভব করছি, এই অনুভূতিও থাকে না এখানে। এটাও কিন্তু শেষ কথা নয়। এই অবস্থায় বা সমাধিতে থাকতে থাকতে সাধকের মনে বৃত্তি উঠতে পারে। তিনি মনে করতে পারেন যে তিনি চরম অবস্থাকে উপলব্ধি করে ফেলেছেন, সবকিছুর বিলীনত্ব তিনি অনুভব করেছেন। সঙ্গে সঙ্গে তিনি নির্বিচার থেকে সবিচার অবস্থায় ফিরে আসবেন। এমন হলে এই নির্বিচার সমাধিও কিন্তু শেষ কথা নয়। আত্মা বা চরম সত্য এখন যেন একটা কাঁচের দেওয়াল দিয়ে আড়াল করা আছে। এই অবস্থায় চেতনা এক বিষয় খুঁজে বেড়ায় মনের মধ্যে। মনে করুন একটা বৃত্তের কেন্দ্রে রয়েছে আত্মা, আর পরিধি হলো মন। এই সমাধিতে আপনার চেতনা খুঁজছে পরিধির এক বিন্দুকে, কিন্তু কোনো বিন্দু পাচ্ছে না। না পেয়ে চেতনা তখন ছাপ দেয় কেন্দ্রে, ঘটে যায় আত্ম উপলব্ধি। উপরের 4 রকম সমাধি, সবিতর্ক, নির্বিতর্ক, সবিচার, নির্বিচার ছাড়াও আছে সানন্দ সমাধি ও সামিস্ত সমাধি। যে কোনো পদ্ধতিতেই হোক, ধ্যান করতে করতে সাধক হঠাৎ মনের মধ্যে অসীম আনন্দ খুঁজে পান। দেখুন, আমিও যখন বলছি আমার একটা আনন্দ লাগছে, কারণ আমি এর মধ্যে ফোকাস করে রয়েছি। কারণ এই যে একটা আনন্দের কথা বলছি, আমার মনের মধ্যে সেই ফিলিংসটা আসছে। তিনি আনন্দ অনুভব করতে থাকেন একটানা, আনন্দে বিভোর হয়ে যান তিনি। প্রথমে আমি আনন্দকে অনুভব করছি, এই অনুভূতি চলতে চলতে তিনি নিজের সত্তাকে
আনন্দ হিসেবে অনুভব করা শুরু করেন। আমি আনন্দময় বা আনন্দই আমার স্বরূপ বলে মনে হয় তার। আমি এবং আনন্দ এই দুইকেই তার অনুভব হয় এক হিসাবে, অর্থাৎ আমি আনন্দ। এই থেকেই আসে সানন্দ সমাধি, মানে সানন্দ ইজিক্যাল টু দন্তেশ প্লাস আনন্দ, আর স মানে সহ, অর্থাৎ আনন্দ সহ যে সমাধি। আরেকটা হলো সাম্মিত সমাধি, এর অর্থ অস্মিতা সহ সমাধি। অস্মিতা ও অহংকার এ বিষয় নয়। অহংকার হলো নিজের আমি বোধ যখন মনের সঙ্গে মিশে প্রকাশিত হচ্ছে, সে তখন কর্তা রূপে দেখা দেয়, মানে অ্যাওয়ারনেস অফ ওয়ানস ইন্ডিভিজুয়ালিটি অ্যাজ আ ডো। আর যখন এই কর্তার ভাব দূর হয়ে আমি চেতনা হিসেবে দেখা দেয়, তখন তা অস্মিতা, মানে মেয়ার এক্সিস্টেন্স অফ আই। অহংকার বলে আমি আছি, মানে আই অ্যাম, আর অস্মিতা বলে শুধু আছি, অ্যাম। আরো আলোচনার জন্য দেখুন এই লেখকের দৈনন্দিন জীবন, ধ্যান ও শান্তি, মানে এই মহারাজজির কথাই বলা হচ্ছে। বিতর্ক বিচার আনন্দ বা অস্মিতাকে মাধ্যম করে যে সমাধি, মানে সবিতর্ক নির্বিতর্ক, সবিচার নির্বিচার সানন্দ শাসমিত, তাকে সমপ্রজ্ঞাত সমাধিও বলা হয়। মন খুব সূক্ষ্ম ও শুদ্ধ হলে সাধক এটি উপলব্ধি করতে পারেন, কিন্তু এটি শেষ কথা নয়, কারণ মনের মধ্যে স্থূলভাব না হোক, সূক্ষ্মরূপে তখনও সংস্কারের বীজ থাকে। এর পরের স্তর অসম্প্রজ্ঞাত সমাধিতে সাধক আরো এগিয়ে যান বা গভীরে চলে যান। সূক্ষ্মরূপে না থেকে সংস্কারগুলি তখন অপ্রকট অবস্থায় চলে যায়। স্থূল মানে গ্রস, সূক্ষ্ম মানে সাবটল, অপ্রকট মানে সম্ভাব্য, পোটেন্ট, তিনটি অবস্থা। যেমন গাছ হলো স্থূল, ওই গাছের বীজ হবে সূক্ষ্ম, এবং ওই বীজের মধ্যে যে জিন, তা যেন অপ্রকট অবস্থা। আপনার মনে যখন রাগ উঠছে, তখন একটা স্থূল রূপ, বিশেষ একটি সংস্কারের স্থূল রূপ। এটি যখন উঠতে যাচ্ছে, তখন আপনি তা বুঝতে পারবেন যদি আপনার মন খুব সংবেদনশীল হয়, কিংবা ধ্যানের সময়, অন্য সময় আপনি যখন হাসছেন বা এই বইটা পড়ছেন ইত্যাদি, রাগ সংস্কারটি আপনার মনে অপ্রকট অবস্থায় আছে। সম্প্রজ্ঞাত সমাধির অর্থ সমক্ষ জ্ঞানপূর্বক সমাধি। বিতর্ক বিচার আনন্দ বা অস্মিতার মাধ্যমে এটা লাভ হয়। মন থেকে অশুদ্ধতা চলে যায় এই অবস্থায়, আর যখন শুদ্ধতা চলে যায় তখন ঘটে অসম্প্রজ্ঞাত সমাধি, অর্থাৎ গোলাপ গাছ থেকে প্রথমে কাঁটা বিলীন হলো, এরপর ফুলও বিলীন হয়ে গেল। কিন্তু কাঁটা ও ফুল চলে যাবার পরেও গাছ থাকে। অসম্প্রজ্ঞাত সমাধিও তাই দুই প্রকার, সবীজ ও নির্বীজ। গাছ থেকে আবার নতুন গাছ হতে পারে, বীজকে তাই জ্বালাতে হয়, আর তখনই ঘটে নির্বীজ মানে অসম্প্রজ্ঞাত সমাধি, শেষ অবস্থা। গোমুখ থেকে বেরিয়ে অনেক রাস্তা অতিক্রম করে বঙ্গোপসাগরের কাছে গঙ্গা নদী, তখনও তার অস্তিত্ব কিছুটা আছে। গঙ্গাসাগর আস্তে আস্তে সাগরের সঙ্গে মিশেছে, তখনও জল কিছুটা মিষ্টি, নদীত্ব তখনও কিছুটা আছে। আর কিছুটা গঙ্গা নদী, মানে কিছুটা পরে গঙ্গা নদী আর নেই, শুধু সাগর আছে, লোনা জলের স্বাদ। নদী কি তবে হারিয়ে গেল, অস্তিত্ব বিলীন হয়ে গেল? হ্যাঁ এবং না। নদীর মূল অস্তিত্ব তো জল। নদীর সেই জল সাগরে মিশে দেখলো দুই জলেরই সত্তা H2O। তেমনি ব্যক্তি বা সাধকের মূল সত্তা ও ঈশ্বর বা ব্রহ্মের সত্তা এক। এই হলো নির্বিকল্প সমাধি। কত সুন্দর কথা এখানে বলা হয়েছে। তো আমি এই যে মেডিটেশন ক্লাস আমরা যে করছি, এই যে সেশন গুলো আমরা করছি, এখান থেকে অনেক কিছু শেখার আছে। মেডিটেশন শিখতে গেলে তার বেসিক কনসেপ্ট গুলো আমাদের জানতে হবে, তাহলে আমরা মেডিটেশন প্র্যাকটিস করতে পারবো। এবং সকলকে অনুরোধ করবো, যারা যারা আমার মেডিটেশন ক্লাসের অনলাইন সেশন গুলো যারা যারা মিস করেছেন, আগের এপিসোড গুলো, অবশ্যই রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলে মেডিটেশন প্লে লিস্টে যাবেন এবং আগের যে ভিডিও গুলো আপনারা যে মিস করেছেন বা এপিসোড গুলো যারা মিস করেছেন, মানে যে 17টি সেশন আমি করেছি, সেগুলো আপনারা সেই মেডিটেশন প্লে লিস্ট থেকে আপনারা দেখে নিতে পারবেন। তাই যাওয়ার আগে একটা কথা বলবো, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর একটাই কথা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।